এখন বেশ অনেকখানি রাত হয়ে গেছে। আমি এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আর আজকে আমাদের পাটুলি থেকে সব ইউটিউবাররা একটা আরজিকর যে কাণ্ড সেইটাতে একটা মিছিল বের করেছিল। তো সেই মিছিলের আমিও গেছিলাম, সামিল হয়েছিলাম। তো সেটারই তোমাদের ভিডিও চলছে, তোমরা দেখতে থাকো। আর প্রচুর ইউটিউবাররা এসেছিল, প্রচুর দূর দূর থেকে। কে না আসেনি, কত নাম বলবো আমি, সবার অত নামও জানি, মানে আমার মুখস্থ থাকে না, তবু যেইটুকু নাম মনে আছে বলছি। ঝিলাম গুপ্তা, তারপরে আমাদের গৌরব, ওরা তো ছিলই, ওদের পুরো টিম। আর আরও ছিল আমাদের তানহির পাকশালা বলে তোমরা শুনেছো, রান্নার খুব ভালো একটা চ্যানেল, ওই তানহির পাকশালার দিদি এসেছিলো। আমি হাত মিলিয়েছি, জানিস এঞ্জেল, কথা বলেছি, আমার খুব প্রিয় মানুষ। তো যাই হোক, উনি এসেছিলো, আরও অনেকে এসেছিলো। আমি সবার নাম বললামই, যে আমি তো সবার নাম আমি মনেও রাখতে পারি না। যাই হোক, সবাই সত্যি এত দূর দূর থেকে এসছে, সবাইকে আমি সাধুবাদ জানাই। কেউ বারাসাত, তারপরে তোমার বাঁকুড়া মিমসের উন্মেষ, ও এসছিল, প্রচুর এসছিল, আমাদের তুষার এসছিল, ওরা তো সেই বারাসাত ওইদিকে থাকে, তো প্রচুর দূর দূর থেকে সবাই এসছিল। তো যাই হোক, ওই ভিডিও চলছে। আর আজকে আমাদের টপিক হচ্ছে জপ, ধ্যান বা প্রার্থনা, এগুলো কি বিছানায় বসে করা যায়? তো আমি যে বলি তোমাদের সব সময়, যে স্বামী ত্রৈলোক্যানন্দ স্বামীজি, ওনার কথা আমি শুনি। তো সেদিন শুনছিলাম যে হ্যাঁ, উনিই বলেছেন যে হ্যাঁ, সব জায়গায় করা যায়, বিছানায় বসেও করা যায়, বিছানায় বসে অবশ্যই করা যায়, কিন্তু সব কিছুই তোমাদের মন যেখানে শান্ত হয়, জপ, ধ্যান, প্রার্থনা এগুলো করার জন্য তো তোমার মন শান্তের প্রয়োজন। তো সেই জন্য তুমি যেখানেই করতে করো, সেইখানে তুমি যদি মন শান্ত করতে পারো, সেটা তুমি হাজার ক্রাউডেড এলাকায় বা মানে জায়গায় বা যে কোনো জায়গায় তুমি যদি মন সেখানে শান্ত তোমার করতে পারো, তো তুমি সেখানেই বসে জপ ধ্যান করতে পারো, জপ ধ্যান প্রার্থনা করতে পারো। এটা আমি বলিনি, উনিই বলেছিলেন। তো সেই জন্য মনে করলাম যে তোমাদের সাথেও শেয়ার করে নিই। তোমরা যারা দেখো না, ওনাকে ফলো করো না, আমি ফলো করি, ওনার কথা শুনি, আমার ভালো লাগে, আমার কাজে লাগে, ভালো লাগে তো অবশ্যই, তাছাড়া আমার কাজে লাগে। তো সেই জন্য আমি শুনি আর দেখি, শুনি সবটাই। তো যাই হোক, উনি বলেছেন যে হ্যাঁ, তুমি করতে পারো। শ্মশানে গিয়েও মানুষে করে, তো সেরকমই কোনো জায়গায় অপবিত্র নয়। যদি তোমার মনটা যদি পবিত্র করে, তুমি শান্ত করে, তুমি যদি বসতে পারো, তোমার মনকে যদি তুমি শান্ত করতে পারো, তাহলে তুমি যেখানে ইচ্ছে তুমি বসে তুমি জপ, ধ্যান, প্রার্থনা করতে পারো। তবে হ্যাঁ, যদি সেটা সবার তো সমান হয় না, তো সেক্ষেত্রে একটা কোনো আমাদের তো সবার ঘরেই এসে থাকে। এই যে এখানে দেখো, তানভীর পাকশালার ওই দিদি, তো আমি দেখে খুব অবাক হয়ে গেছিলাম। সেই জন্য আমি ওনার সাথে হাতও মিলিয়েছি, সামনে পেয়েছিলাম। তো যাই হোক, আর কি বলবো, এটাই বললাম। আর মন থেকে অবশ্যই আশা রেখেছি ঈশ্বরের প্রতি, যে আসল যারা এই কাজের সাথে এই কর্মকাণ্ড করেছে, তারা প্রত্যেকে মানে তারা চিহ্নিত হয়ে তাদের যে কোনোভাবেই তার সংশোধন বা যে কোনো যা কিছুই হোক, সেটা হবে আশা করি। কারণ এত মানুষ যেখানে দলমত নির্বিশেষে প্রত্যেকে একটা সুন্দর মন নিয়ে যখন একটা করছে, বিদ্রোহ করছে, তো সেটা বিফলে যেতে পারে না। এটা আমার মনে হয় যে অবশ্যই আমাদের তিলোত্তমার আত্মার শান্তি হবে যখন তাকে যারা এই পৃথিবী থেকে সরিয়ে দিল, তাদের যতদিন না শাস্তি হবে বা তার ধরা পড়বে, ততদিন ওর আত্মার শান্তি হবে না। তো ওর আত্মার শান্তি কামনা করি। আর অবশ্যই দোষীরা ধরা পড়ুক, তাদের অন্তত তারা বুঝুক যে তারা দোষ করেছে। দোষ করলে সাজা পেতে হয় বা
এটা আরও মানুষের কাছে আসুক যে দোষ করলে সাজা পেতে হয়, দোষ করেও দোষ করলাম মানে নির্বিঘ্নে ছাড়া পেয়ে গেলাম, সেটা যেন না হয়। আর এখানে দেখো একটা ছেলে, আমি নাম জানি না, ও কিন্তু দেখো মানে ফিজিক্যালি চ্যালেঞ্জ, তবুও দেখো ও আমাদের এই ইসেতে ও কিন্তু পায়ে মিলিয়ে গিয়েছে, আমাদের সাথে হেঁটেছে। তো আমি বেশি ভিডিও করতে পারিনি, কারণ বুঝতেই পারছো এত ভিড়। যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর শেয়ার করতে পেরে আমি খুব, আমার গর্ব হচ্ছে যে হ্যাঁ, আমিও হয়তো অনেক নাম করা কেউ ইউটিউবার না, তবুও ইউটিউবের এই প্ল্যাটফর্মটাকে জানি, বা এই প্ল্যাটফর্মে কি হয়, সব সময় যে খারাপ কিছু হয় এরকম নয়। দেখো এরা কত দূর দূর থেকে এসছে, আমি সত্যি আমি বিস্ময় হয়ে গেছি যে এত দূর দূর থেকে ওরা এসছে। তবুও আমাদের এই একটা ডাকে সাড়া দিয়ে ওরা সারা পৃথিবী আমাদের সেইটার কাণ্ডে সারা জেগে উঠেছে। তো এটা তো একটা তিলোত্তমা নয়, অনেক তিলোত্তমা, অনেক অভয়া, অনেকে এই ইসের মধ্যে সাফার করছে, এখনও করছে, আর আগেও করেছে। তো এই একটা আন্দোলনে অন্তত কিছুটা হলেও তাদের দিক থেকেও জাস্টিস পাওয়া হবে আর কি। তো সেই কারণেই সবার রাস্তায় নামা। আর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বা আমরা প্রত্যেকে যাতে সেফ থাকি। কেন মেয়েদেরকে এইভাবে মেয়েদেরকে দুমড়ে মুচড়ে ফেলা হবে, সেইটারও আমরা যদি কিছু না, ওই যে বলে না ফোর্সও করতে হয়, তো সেই রকমই আমাদের ইনিশিয়েটিভ আমরা নিয়েছি। এইটা আমরা নিজেদেরকে অন্তত বিবেককে দংশাবে না যে হ্যাঁ আমরা ওর এই মৃত্যুর জন্য আমরা কিছু হলেও আমরা চেষ্টা করেছি ওকে জাস্টিস দেওয়ার। তো এমনি আমি মনে করি যে নিশ্চয়ই সব কিছু হবে, কারণ এত মানুষের এত বিদ্রোহ বিফলে যেতে পারে না। তো চলো, সবাই খুব ভালো।